ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ মাসের শেষ একাদশী 8ই মে বৃহস্পতিবার দিন, পবিত্র পূর্ণ মোহিনী একাদশী ব্রতের দিন। যে ব্রত করেছিল স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র। কেন করেছিলেন তিনি এই ব্রত? বৈশাখ মাস হচ্ছে মহাপুণ্যের মাস। এই মাসে একাদশী, তাও আবার শ্রীরামচন্দ্র করেছেন। এই মোহিনী একাদশীতে দান করা, জপ করা, স্নান মহাপুণ্যের বলা হয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ এই দিনে মোহিনী রূপ ধরে অমৃত বিতরণ করেছিলেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই মোহিনী একাদশীর নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন। তাই এই দিনে বা রাতে আপনি কিছু করেন কিংবা না করেন, ব্রত রাখেন কিংবা না রাখেন, ভুলেও খাবেন না এই খাবারগুলো। এই সমস্ত সবজিগুলো আপনারা ভুলক্রমেও খাবেন না। কি করবেন আর কি করবেন না, পালনের সময়সূচি। এতে নিজের জীবন এবং সাংসারিক জীবনে অমঙ্গল আসে এই সমস্ত খাবার গ্রহণে। শাস্ত্রে বর্ণিত এই মোহিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা। কেন এই ব্রত সবার পালন করা উচিত, কি এমন রয়েছে এই ব্রতে, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও প্রসঙ্গ। প্রত্যেকের জানা অতি আবশ্যক। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহগুলো আমরা বিস্তারিতভাবে জেনে নিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করছি আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন যদি সম্পূর্ণ অবশ্যই শ্রবণ করেন। অর্ধ বা অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, এতে সেই ব্রতের দোষ লাগে, নিজের জীবনে এমনকি অমঙ্গল পর্যন্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে। তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণাদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর তিথি বলা হয়। বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে এই ব্রত ভক্তি সহকারে পালন করতে পারে এবং সবাইকে পালন করা অবশ্যই কর্তব্য। একাদশী ব্রতকে বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপরাশিতে তাদের উদর পূর্ণ হয়। একাদশী ব্রত পালনের উদ্দেশ্য হলো শুধুমাত্র যে উপবাস করা তা কিন্তু নয়। একাদশীর দিনটি ক্রমাগতভাবে জপ করা, ধ্যান ও ভগবানের নাম জপ করে অতিবাহিত করা। জগতে অনেক প্রকার ব্রত পাওয়া যায়, যেমন দুর্গা ব্রত, মা কালী ব্রত, মা লক্ষ্মীর ব্রত, শিব চতুর্দশী ব্রত, ষষ্ঠী ব্রত। কিন্তু সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যার উপরে কোনো ব্রত নেই। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনিদেবের দিন, সোমবার মহাদেবের দিন, আর তেমনই হচ্ছে একাদশী ব্রতের দিন। সে যে বারেই পড়ুক না কেন আর যে দিনেই হোক না কেন, আর তা ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। এই জন্যই সেই দিনটিকে বলা হয় হরিবাসর তিথি। তাই কোনো ভক্ত ভক্তির সহিত যদি একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে পারে, তবে ব্যক্তির জীবনের সমস্ত দুর্ভাগ্য কেটে যায় এবং ভগবান তার প্রতি প্রসন্ন হয়, তাকে বিশেষ কৃপা করে। ভগবান কিছু শুভ সময় এবং সুযোগ দেন ভক্তদের সাধন ভোজন করার জন্য, তার মধ্যে এই একাদশী ভগবানকে প্রসন্ন করার জন্য একটি বিশেষ শ্রেষ্ঠ দিন। বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোহিনী একাদশী ব্রত।
কথা হচ্ছে কেন এই একাদশী ব্রত শ্রেষ্ঠ, এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। যে সকল ব্যক্তিরা এই মোহিনী একাদশী ব্রত পালন করবে তাদের সর্বদুঃখ বিনাশ হয়ে যাবে। স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র পর্যন্ত এই একাদশী ব্রত পালন করেছিলেন। তিনি বশিষ্ঠ মুনিকে প্রশ্ন করলেন যে, হে গুরুদেব, সীতার বিরহজনিত কারণে দুঃখ পাচ্ছি আমি, কি করলে আমার এই দুঃখের অবসান হয়। তখন বশিষ্ঠ মুনি বলেছিল, শ্রীরাম যদিও তোমার নাম স্মরণ করলেও পবিত্রতা প্রাপ্তি করে, তথাপিও তুমি জগতের মঙ্গলের জন্য একটা অতি উত্তম প্রশ্ন করেছ। যদিও কোনো ব্যক্তি এমন হয় যে দুঃখের মধ্য দিয়ে যাচ্ছে, জগতে আমরা 3 ধরনের দুঃখ কষ্ট ভোগ করি। প্রথমত আধ্যাত্মিক, দ্বিতীয়ত আদিভৌতিক, আর তৃতীয়ত আদিদৈবিক। নিজের মনে মনে দুঃখ পাওয়া আসলে মানসিক অশান্তি সবথেকে কষ্টকর একটা বিষয়। কথায় আছে চিন্তা রোগের কোনো ওষুধ নাই। এই চিন্তা খুবই একটা ভয়ানক বিষয়। 80% রোগ বৃদ্ধি করে শরীরে যে ব্যক্তি বেশি বেশি চিন্তা করে। চিন্তা রোগ মানুষকে কখনোই শান্তিতে থাকতে দেয় না। তাই চিন্তা এক ধরনের শারীরিক বা মানসিক কষ্ট। আর এক ধরনের দুঃখ কষ্ট হচ্ছে দৈবিকভাবে, আর তা হচ্ছে দেবতাদের দ্বারা প্রাপ্ত ক্লেশ। যেমন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, আকস্মিক ঝড় বৃষ্টি, ভূমিকম্প, বজ্রপাত, এর ফলেও ফসলাদির ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি হয়। এমনকি মানুষের জীবনেরও বিপর্যয় নেমে আসে। এই হচ্ছে দেবতাদের থেকে প্রাপ্ত দুঃখ কষ্ট। আর এক ধরনের দুঃখ আছে অপরের জীবের থেকে, সেই সমস্ত দুঃখ প্রাপ্ত হয়, অর্থাৎ অপর জীবের থেকে প্রাপ্ত ক্লেশ। মশামাছির আক্রমণ, অপর ব্যক্তির ক্ষতি করতে পারে, চোর ডাকাতির উপদ্রব্য, এই হচ্ছে ত্রিতাপ দুঃখ কষ্ট। তো এই সমস্ত দুঃখ যন্ত্রণা বিনাশ হয়ে যায় যদি কোনো ব্যক্তি একান্ত ভক্তির সহকারে এই মোহিনী একাদশী ব্রতটি পালন করে। এটি বশিষ্ঠ মুনি স্বয়ং ব্রহ্মাণ্ড পুরাণে বিস্তারিত বর্ণনা করেছেন এবং কুর্ম পুরাণে ব্রত মাহাত্ম্য পাওয়া যায়। সেই জন্য স্বয়ং ভগবান শ্রীরাম তিনি জগতের কল্যাণের জন্য, প্রচারের জন্য নিজে এই একাদশী ব্রত পালন করেছিলেন। আর এই জন্যই এই একাদশী ব্রতটি এত গুরুত্বপূর্ণ। এই যজ্ঞ করার ফলে এমন কোনো বিষয় নেই যা প্রাপ্ত করা যেত না। আগেকার দিনে অনেক রাজারাই এই যজ্ঞগুলি করতে পারত না, কারণ যজ্ঞে অনেক প্রকার দান করতে হয়। কোনো জন্মের স্বীকৃতি এবং অতি ভাগ্যবান হলে এই সমস্ত যজ্ঞ করা যায়। যেমন এই ঘোর কলিযুগের ধর্ম হচ্ছে কেবলমাত্র নাম সংকীর্তন করলে, এতেই ভগবান ভক্তের প্রতি অত্যন্তই প্রসন্ন হন। আর ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, মানুষের মনোবাসনা অর্থাৎ অভীষ্ট সিদ্ধি পূরণ করত যজ্ঞ করার মাধ্যমে। যদি কোনো ব্যক্তির পুত্র সন্তান না হতো তবে পুত্রেষ্টি যজ্ঞ করে পুত্র সন্তান প্রাপ্ত করত। রাজা দশরথ তিনিও করেছিলেন পুত্রেষ্টি যজ্ঞ, আর যজ্ঞ করার ফলে ভগবানকে সন্তান রূপে প্রাপ্ত করেছিলেন। আবার কোনো ব্যক্তি নিঃসন্তান হলেও তারাও পুত্রেষ্টি যজ্ঞ করত। আবার যদি কেউ ইন্দ্র হতে চায় তবে 100 অশ্বমেধ যজ্ঞ করলে সেই ব্যক্তির পরের জীবনে ইন্দ্র হতে পারবে। এমনভাবে এক একটি যজ্ঞের এক এক রকম পুণ্যফল, বিভিন্ন মাহাত্ম্য। এমন সকল প্রকার যজ্ঞের থেকে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু শুধুমাত্র এই বৈশাখ মাসের এই মোহিনী একাদশী ব্রত পালন করলে তার থেকে অধিকতর পুণ্যফল প্রাপ্ত করা যায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মোহিনী একাদশীর কতটা গুরুত্বপূর্ণ। এমনকি মানুষের জন্মার্জিত সকল পাপরাশি ভস্মীভূত হয় এবং অন্তিমে সেই ব্যক্তি ভগবান বিষ্ণুর ধামে গমন করতে পারে শুধুমাত্র এই মোহিনী একাদশী ব্রত পালনের ফলে। এতটাই গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত এই মোহিনী একাদশী। আসুন এবার আমরা জেনে নিই এই মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী কখন শুরু হচ্ছে আর কখন সমাপ্ত হবে। মোহিনী একাদশী তিথি শুরু 7ই মে বুধবার দুপুর 12:45। মোহিনী একাদশী তিথি থাকবে 8ই মে বৃহস্পতিবার দুপুর 1:53 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে আমাদেরকে এই মোহিনী একাদশী ব্রতটি পালন করতে হবে 8ই মে বৃহস্পতিবার। গোস্বামী এবং স্মার্ত মতে একই দিনে মোহিনী একাদশী ব্রত পালিত হবে। একাদশীর পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি সঠিক সময়ে পালন সম্পূর্ণ না হয় তবে কিন্তু এই
এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। মুনি ঋষিরা পর্যন্ত সঠিক সময়ে পালন করত। তাই আপনাদেরকে এই মোহিনী একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করতে হবে। 9ই মে সকাল 5টা 19 থেকে 9টা 45 পালন কার্য সম্পূর্ণ করতে হবে। পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপর প্রসাদী গ্রহণ করে পালন কার্য সম্পূর্ণ করবেন আপনারা। তবে পালন মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। অম্বরীশ মহারাজ প্রতিটি একাদশী ব্রত নিজে পালন করত এবং তার রাজ্যের প্রত্যেকের দিয়ে একাদশী ব্রত পালন করাতো। রাজ্যের সবাইকে বলতো প্রত্যেকের একাদশী ব্রত পালন করতে হবে। এই অম্বরীশ মহারাজ ব্রত পালন করার পর তিনি ব্রাহ্মণদেরকে ভোজন করিয়ে তারপরে রাজা মহাশয় ব্রতের পালন করত। একবার তিনি একাদশী ব্রত করেছেন, সেখানে দুর্বাসা মুনি হঠাৎই উপস্থিত হলো। দুর্বাসা মুনি তিনি সহ্য করতে পারেননি অম্বরীশ মহাশয়কে। দুর্বাসা মুনি তিনি স্নান করতে গিয়েছেন, তখন তিনি ইচ্ছা করেই দেরি করছিল, এতে পালনের সময় অতিবাহিত হয়। তো এদিকে পালনের সময় চলে যাচ্ছে বলে অম্বরীশ রাজা তিনি উপস্থিত ব্রাহ্মণদেরকে বলল, দুর্বাসা মুনি তিনি তো আমাদের অতিথি, আর অতিথি হচ্ছেন দেবতুল্য। অতিথিকে রেখে ভোজন করা এটা ঠিক হবে না। আবার পালনের সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনারাই বলুন আমি কি করতে পারি। উত্তরে ব্রাহ্মণগণ বলেছিল, রাজা মহাশয় আপনার পালনের সময় পার হতে চলেছে, আবার অতিথিকে রেখে খাওয়া উচিত নয়, এটা মহা পাপের হয়। আপনি একটা কাজ করুন, আপনি যেহেতু নির্জলা একাদশী ব্রত পালন করেছেন, তাই আপনি 1 ফোঁটা জল পান করেন, এতে ব্রত ভঙ্গ হবে। এটা শুনে অম্বরীশ মহাশয় 1 ফোঁটা জল পান করেছিল, আর এটা দুর্বাসা মুনি তিনি ধ্যানে বসে জানতে পারলেন। সাথে সাথে রেগে গিয়ে, কি আমি অতিথি আর আমাকে রেখে ব্রত ভঙ্গ করলো অম্বরীশ মহাশয়? তখন তিনি রেগে গিয়ে মাথার জটা ছিঁড়ে মাটিতে ফেলে দিল। সেখান থেকে কীর্তাসুর নামে এক ভয়ঙ্কর দৈত্যের সৃষ্টি হলো। সেই কীর্তাসুর রাজা অম্বরীশকে মারার জন্য উদ্যত হলো। তখন ভগবান শ্রীবিষ্ণু ভক্তকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন, কেননা অম্বরীশ মহারাজ ছিল একজন বৈষ্ণব আর তিনি নির্দোষ, ভগবানের পার্ষদ। তাই অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন স্বয়ং ভগবান। সুদর্শন চক্র এসে কীর্তাসুরকে বধ করে মুনি দুর্বাসার পিছনে ধাবমান হলো তাকে হত্যা করার জন্য। দুর্বাসা মুনি উপায় না পেয়ে তিনি ত্রাহি ত্রাহি করতে করতে কৈলাস পর্বতে প্রভু শিবের কাছে উপস্থিত হলো। প্রভু আমাকে রক্ষা করো এই সুদর্শন চক্র থেকে। তখন শিবজি বললেন, আমি তোমাকে রক্ষা করতে পারবো না এই চক্র থেকে, তুমি ব্রহ্মার কাছে যাও, তিনি হয়তোবা রক্ষা করতে পারবেন। দুর্বাসা মুনি গেল ব্রহ্মার কাছে, প্রভু আমায় রক্ষা করো। ব্রহ্মাদেব বলল, এই চক্র থেকে আমিও তোমায় রক্ষা করতে পারবো না। যিনি এই সুদর্শন চক্র নিক্ষেপ করেছে একমাত্র তিনিই তোমাকে রক্ষা করতে পারেন, তিনি হচ্ছেন শরণাগতের পালক। তখন দুর্বাসা মুনি ভগবান বিষ্ণুর কাছে গেল, ক্ষমা প্রার্থনা করল। ভগবান বিষ্ণু বলল, এই সুদর্শন চক্র থেকে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি যে বৈষ্ণবের চরণে অপরাধ করেছো তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, তবে তুমি এই সুদর্শন চক্র থেকে রক্ষা পাবে। এরপরে দুর্বাসা মুনি তিনি অম্বরীশ মহারাজের রাজ্যে এসে মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করেছিল, আর এই সুদর্শন চক্র তারপরে ফিরে গিয়েছিল। তো ঘটনাটি ঘটেছিল একাদশী ব্রতের পালনকে কেন্দ্র করে। সর্বোত্তম হচ্ছে একাদশী ব্রত যদি কেউ নির্জলাভাবে পালন করে। আর নির্জলা মানে হচ্ছে জল ফোঁটা পর্যন্ত ব্যতীত, মানে এই দিনে জলও গ্রহণ করা যাবে না যদি কেউ নির্জলা ব্রত রাখে। নির্জলা ব্রত পালন করে যদি কেউ জল গ্রহণ করে থাকে তাহলে তার ব্রত ভঙ্গ হয়ে যায়, নির্জলা ব্রতটি ভঙ্গ হয়ে যায়। তবে অনেকেই আছেন নির্জলা ব্রত করতে পারেন না, কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে শারীরিক বিভিন্ন সমস্যা হয়, তাই অনেকেই ফলমূল খেয়ে ব্রত পালন করে। তাই বলা হয়েছে শাস্ত্রে আপনি ফল খেয়ে ব্রত করতে পারবেন। শাস্ত্রে 8টি জিনিস গ্রহণ করা যাবে, ব্রত রেখে এটা দোষণীয় নয়। যে কোনো প্রকার ফলমূল, দুগ্ধ, গুরুবাক্য, ঔষধ ইত্যাদি এগুলো গ্রহণ করতে পারবেন। কেননা আপনার শরীরটা যদি ঠিক না থাকে তবে কিভাবে আপনি ব্রত রাখবেন? শরীর রক্ষা করেই তো ধর্ম,
যদি আপনি একেবারেই অসুস্থ হয়ে যান তাহলে কিভাবে ধর্মকর্ম করবেন? ব্রত করতে গেলেও শরীরকে সুস্থ রাখা আবশ্যক, তাই যে কোনো প্রকার ফল খেতে পারেন, দুগ্ধ খেতে পারবেন। অনেকের আবার কঠোর পরিশ্রম করতে হয় জীবিকা নির্বাহের জন্য, তাই ফলমূল দুগ্ধ গ্রহণ করেও যদি ব্রত রাখতে কষ্টসাধ্য হয়ে পড়ে তাহলে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। তো কি কি সবজি খাওয়া যাবে? যেমন কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়া, গোল আলু, মিষ্টি আলু, ফুলকপি ইত্যাদি। এই সমস্ত সবজি আপনারা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তারপরে আপনারা খেতে পারেন। তবে সরিষার তেল কিন্তু সবজির মধ্যে ব্যবহার করা যাবে না, আপনারা এটি ব্যবহার করবেন না। সয়াবিন তেলও নিষিদ্ধ রয়েছে। যে খাবারগুলো ভুলেও মুখে তোলা উচিত নয়, অবশ্যই জানতে পারবেন। তবে একাদশীতে যে সবজি রান্না করবেন তাতে ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখীর তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে সেই প্রসাদ আপনারা খেতে পারেন একাদশী ব্রতের দিনে। অথবা আপনারা আলুর দম, আলুর চিপস, আলু সিদ্ধ, আলু ভাজি, আলুর পায়েস করা যায়। সাবুর পায়েস, সাবুর বিভিন্ন প্রকার খাবার তৈরি করে আপনারা খেতে পারেন। শাস্ত্রীয় বিধানে সবজি খাওয়া যাবে, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। তবে সর্বোত্তম ব্রত হচ্ছে নির্জলা ব্রত করা। তাই আপনি কঠোরভাবে ব্রত রাখলেন, কিন্তু অবশ্যই যথাসময়ে পালন করবেন। একাদশী ব্রতের পরের দিন সকাল 5টা 19 থেকে 9টা 43 মধ্যে অবশ্যই আপনাকে পালন করে নিতে হবে ভগবানকে পঞ্চ রবিশস্য প্রসাদ দিয়ে। অবশ্যই আপনারা মোহিনী একাদশীর ব্রতের পালন কার্য সম্পূর্ণ করবেন এইভাবে। একাদশীর দিন বিষ্ণু পূজার জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করা হয়। মহর্ষি মেধা তিনি দেবী ভগবতীর ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে নিজের দেহ বিসর্জন দিয়েছিলেন, যার পরে তার দেহের অংশগুলি মাতৃভূমিতে বিলীন হয়ে যায়। সেদিন ছিল একাদশী তিথি। কথিত আছে যে মহর্ষি মেধা পৃথিবীতে ধান ও যবের রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে ধান ও যবকে জীব হিসেবে গণ্য করা হয়। এই কারণে একাদশীতে ভাত খাওয়া হয় না। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একাদশীর দিন ভাত খাওয়া মহর্ষি মেধার মাংস ও রক্ত খাওয়ার সমান। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থবার জঙ্গম সৃষ্টি করলেন। মর্তবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপপুরুষ নির্মাণ করলেন। সেই পাপপুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপপুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীহরি বিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার জন্য তিনি চিন্তা করলেন। একদিন গরুড়ের পিঠে চড়ে তিনি যমরাজের মন্দিরে গেলেন। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি পূজা অর্চনা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্ত ক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এই আর্ত ক্রন্দন কেন? যমরাজ বললেন, প্রভু, পৃথিবীবাসী লোকেরা অনেক পাপকর্ম করে নিজ কর্মদেশে নরক যন্ত্রণা ভোগ করে। সেই যাতনার আর্ত চিৎকার আপনি শুনতে পাচ্ছেন। যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত জীব সৃষ্টি করেছি, আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদের একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করল। এর কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপপুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো, প্রভু, আমাকে রক্ষা করো। আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং আমার ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কেননা একাদশী ব্রতের ফলে সবাই পাপাচারী ব্যক্তিরা পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে প্রভু, এখন আমি কি করব? আমি কোথাও আশ্রয় গ্রহণ করতে পারছি না। আমি স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না। আজ আমি আপনার শরণাপন্ন হয়েছি। হে প্রভু, আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতে পারছি না। আপনি আমাকে নির্ভয় একটি স্থান প্রদান করুন এবং আমাকে একাদশীর মূর্তি থেকে রক্ষা করুন। তখন ভগবান শ্রীহরি বলতে লাগলো, পাপপুরুষ, তুমি দুঃখ করো না।
যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে আর তুমি তখন অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। আর যারা এই সমস্ত ভক্ষণ করবে তো তাদের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন একাদশীর দিনে পঞ্চ রবিশস্য কেন নিষিদ্ধ হয়েছে। আবার অনেকেই এখনো বলেন সধবা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবে না। মূলত এখনো অনেকেই কুসংস্কারে আসন্ন। সমাজে পাওয়া যায় কিছু ব্রাহ্মণ আছে, অন্যান্য কিছু লোকজনও আছে যারা নিজেরা ধর্ম পালন করবে না, কিন্তু অন্যরা যদি ধর্মীয় কাজ করে, কোনো ব্রত রাখে, তাকে নিয়ে হাসাহাসি, নিন্দা করা, কুৎসা রটানো শুরু হয়ে যায়। আরে তুমি না একাদশী ব্রত পালন করো, তুমি না সধবা, তুমি জানো না সধবা মায়েরা একাদশী ব্রত পালন করলে স্বামী সন্তানের অমঙ্গল হয়, অকল্যাণ হয়। আচ্ছা আপনারাই বলুন, এমন ধরনের কথা যদি কোনো সধবা মায়েরা শোনে তো কিছু লোক আছে তারা কিন্তু ব্রত করা বন্ধ করে দেয়। যদি স্বামী সন্তানের অকল্যাণ হয়, অমঙ্গল হয়, তবে কেন এই ব্রত পালন করব? কিন্তু আপনারা মনে রাখবেন, এটা কোনো শাস্ত্রীয় বিধান নয়, এটা ভুল ধারণা, শাস্ত্রীয় অপব্যাখ্যা। তাই বিধবা কিংবা সধবা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করা উচিত। বরঞ্চ শাস্ত্রে এটা বলা আছে যে পাপী ব্যক্তি একাই কিন্তু নরকে যায়। কিন্তু যে ব্যক্তিরা একাদশী ব্রত পালন করে না, অবহেলা করে, তিনি শুধু একা নয়, তার সঙ্গে তার পিতৃপুরুষগণ সহিত কিন্তু সবাই নরকে গমন করে। কোনো ব্যক্তি সে যদি পাপীও হয়, শুধুমাত্র একান্ত ভক্তির সহিত একাদশী ব্রত পালন করে, অনায়াসেই সে সর্বপাপ থেকে উদ্ধার প্রাপ্ত হয় এবং তার পিতৃপুরুষ সহ প্রত্যেকেই স্বর্গে গমন করে। তাই প্রত্যেকের একান্ত ভক্তি ভরে ব্রত পালন করা উচিত। মহাদেব নিজে মা পার্বতীর সহিত একাদশী ব্রত পালন করে। যদি সধবা মেয়েরা একাদশী ব্রত পালন করলে পাপ হয়, স্বামী সন্তানের অকল্যাণ, অমঙ্গল হয়, তবে কি দেবী মা পার্বতী সধবা নয়? মা যশোদা ও কুন্তী দেবী ব্রত পালন করত। আচ্ছা তারা কি সধবা ছিল না? পঞ্চপাণ্ডব দেবী দ্রৌপদীকে নিয়ে একাদশী ব্রত পালন করত। তিনি কি সধবা ব্যক্তি ছিল না? সুতরাং একাদশী ব্রত যে কেউ পালন করতে পারবে, 8 থেকে 80 বছরের পর্যন্ত। এমনকি অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে, শাস্ত্রে বর্ণিত সমস্ত পাপ তার বিদরিত হয়ে যাবে। তিনি অন্তিমে ভগবানকে প্রাপ্ত করতে পারবে। রাজা কটিরথ আর রানী সুপ্রজ্ঞার সুন্দর একটি কাহিনী আছে। তারা অজান্তে একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠে তাদের পরম গতি প্রাপ্ত হয়েছিল। শাস্ত্রে এমন কাহিনী পাওয়া যায়। আসলে অজান্তে যদি কেউ একাদশী ব্রত পালন করে তবে সে কি ফল প্রাপ্ত করে? প্রত্যেকে বলবো আপনারা ধৈর্য ধরে অবশ্যই এই সুন্দর কাহিনীটি শ্রবণ করুন। শ্রবণে পরম মঙ্গল সাধিত হয়। পুরাকালে রাজা কটিরথ ও রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠা পরায়ণ সর্বগুণযুক্ত দম্পতি ছিলেন। তারা জাতিস্বর ছিলেন। একাদশীর দিন তারা জলপান পর্যন্ত না করে শ্রীহরির পূজা, কীর্তন, ভজনে দিবারাত্রি অতিবাহিত করতেন। এইভাবে একদিন হরিবাসরে সৌরী নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন। রাজা কটিরথ শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন। রাজদম্পতি বহু ধন সম্পত্তি সহ ব্রতীদেরকে দেখে অত্যন্ত খুশি হয়ে তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ প্রশ্ন করলেন, হে রাজন, আপনারা উভয়েই ধন্য। আপনাদের মতো বৈষ্ণব এই জগতে সত্যিই দুর্লভ। কিভাবে এমন বুদ্ধির উদয় হলো আপনাদের? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম, কিন্তু একাদশীর প্রভাবে যমদণ্ড থেকে মুক্ত হয়েছি। সেই স্মৃতির প্রভাবে শ্রীহরির অক্ষয় ধাম লাভের জন্য একাদশী ব্রতের অনুষ্ঠান করছি। এবার তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ তিনি বললেন, যদি আপনারা পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তারিত বলুন। সুপ্রজ্ঞা বললেন, যদিও সেই কথা অপ্রকাশ্য, অতি গূঢ় কথা, তবুও মহান বৈষ্ণব আপনি, আপনার কাছে বর্ণনা করব সেই কাহিনী। আমি পূর্বজন্মে চিত্রপ্রদা নামে এক বারবনিতা ছিলাম, বহু পাপকর্ম করেছিলাম। আর এই রাজা, তিনি নিত্যুদয় নামে এক শূদ্র ছিল। নানা অত্যাচারে, অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা তাকে পরিত্যাগ করেছিল। তখন এই রাজা আমার আশ্রয়ে থাকতেন। আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম। একদিন ভয়ানক অসুখে পড়লাম আমি। গায়ে প্রচণ্ড জ্বর, মৃত্যুকাতর হয়ে দিনরাত্রি হে হরি, হে গোবিন্দ, হে নারায়ণ, আপনি আমাকে রক্ষা করুন।
এই বলে কান্না করতে লাগলাম। ঘরে রাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগে থাকলাম। আর সারাদিনে কোনো কিছুই আহার করা হয়নি, জল পর্যন্ত পান করিনি। আমার এইরূপ অবস্থা দেখে তিনিও আহার গ্রহণ না করে না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন। পরের দিন সূর্যোদয়কালে আমার মৃত্যু হয়। তিনিও অত্যন্ত কাতর হয়ে দেহত্যাগ করলেন। তারপর বিকট ভয়ঙ্কর দেখতে যমদূতেরা এসে আমাদেরকে খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল। পাপ পুণ্যের হিসাবরক্ষক চিত্রগুপ্ত বললেন, এরা অত্যন্তই পাপী, কিন্তু অত্যন্ত পাপী হলেও একাদশীর উপবাস একদিন করেছে, তাই সর্বপ্রকার পাপ হতে মুক্ত হয়েছে একাদশীর ব্রত প্রভাবে। তাই আমরা একাদশী ব্রত সম্পর্কে কিছু না জেনেও অজান্তে আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ এবং শ্রীহরির নাম গুণকীর্তন করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম। আর এটি ছিল আমাদের জীবনের চরম সৌভাগ্য। তখন শুনলাম যে আমাদের ভগবত ধামে গতি হবে। চিত্রগুপ্তের কথা শুনেই যমরাজ তৎক্ষণাৎ নানান সুগন্ধি পুষ্প, চন্দন, বস্ত্রাদি অলঙ্কার, সুসাধ্য ভোজন ব্যবস্থা আমাদের প্রদান করে আমাদের রথের উপরে বসালেন আর বললেন, আপনারা বৈকুণ্ঠে গমন করুন। অপ্রত্যাশিতভাবে যমরাজের এরূপ আচরণ দেখে আমরা অত্যন্ত অবাক হলাম। আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কিভাবে যমপুরীতে পাপীদের শাস্তি ভোগ করানো হচ্ছে। তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরকের জীবদের দেখতে পাঠালেন। সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম। ব্রাহ্মণ শৌরী তখন বললেন, আপনারা সেখানে পাপীদের যে সমস্ত দুর্দশা দেখলেন তা দয়া করে একবার বলুন। সুপ্রজ্ঞা দুঃখিত হয়ে বলতে লাগলেন, সেখানে বিশাল একটি দুর্গম অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে। সেই রাস্তার কোথাও জ্বলন্ত অগ্নি, কোথাও উত্তপ্ত কাদা, কোথাও অন্ধকূপ, কোথাও কাটাময় বৃক্ষ, কোথাও ভয়ানক কঙ্কালের স্তূপ, কোথাও আবার ভয়ঙ্কর মৃত্যুর গর্জন। সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে যমদূতেরা পাপীদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। পাপীদের কারোর গলায়, কারোর কানে, কারোর নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে, কারোর কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে, কারোর শিশ্নতে লোহা বেঁধে ঘাড়ে ধাক্কা দিয়ে, কারোর মস্তক নিচু করে পা উপরের দিকে করে নিয়ে যাচ্ছে। এভাবে যমপুরীতে মারা যাচ্ছে। সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ। সেখানে যমরাজ গিয়ে বলছে, আরে তোমরা তো মূর্খ, আমাকে অগ্রাহ্য করে জগতের নানা দুরাচারে রত হয়েছ। তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো। সারিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে। চিত্রগুপ্ত প্রত্যেকের পাপকর্মের কথা বলতে থাকেন। মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে বলেন, আমি এত পাপ করেছি, কি করে বলছেন আপনি? তখন যমরাজের আহ্বানে সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, তিথি, দিবারাত্রি, উষা, সন্ধ্যা এবং ধর্ম এমন আরও বহু সাক্ষী এসে পাপীদের পাপের কথা স্মরণ করিয়ে দেন। ভীষণ রূপে যমদূতেরা পাপীদের বিচারের পর নরককুণ্ডের মধ্য দিয়ে নিয়ে যায়। কাউকে তপ্তকূপে, আবার কাউকে বিষ্ঠার গর্তে, কাউকে ভয়ানক কাটার ভিতরে নিক্ষেপ করে, কেউ কেউ তো নিজ মাংস ভক্ষণ করে, কেউ মলমূত্র ভক্ষণ করে, কেউ শুক্র পান করতে থাকে। কাউকে পা বেঁধে মাথাকে পাথরের উপরে আছাড় মারা হয়। বড়শি কাটা দিয়ে কারোর আবার চোখ উৎপাটন করে দেওয়া হয়। কাউকে গাছের ডালে বেঁধে আগুন জ্বালানো হয়। কারোর আবার বিষাক্ত ধূমপান করানো হয়। কাউকে তপ্তময় স্থানে শুইয়ে দিয়ে ভারী ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয়। কাউকে গরম তেলের কড়াইতে ভাজা হয়। কাউকে আবার ভল্লুকের খাবারের জন্য ঠেলে দেওয়া হয়। কাউকে কৃমি ভক্ষণ, প্রদগ্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয়। নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়। এইভাবে তারা নরক যন্ত্রণা ভোগ করে। যন্ত্রণায় সমস্ত পাপীরা ত্রাহি ত্রাহি করতে করতে কেন যে এমন পাপকর্ম করেছিলাম জগতে, এইভাবে সেখানে দীর্ঘকাল ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপকর্মের ফল ভোগ করতে থাকে। অবশেষে তাদের একটি পাপযোনিতে জন্মগ্রহণের জন্য পাঠানো হয়। এরূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবত ধামে গমন করলাম। কোটিরথ কল্পকাল সেখানে পরম আনন্দে অখিল সম্পদ ভোগ করলাম আমরা। কিন্তু একাদশীর কৃপায় আমরা যে অপ্রত্যাশিতভাবে এমন সৌভাগ্য প্রাপ্তি করেছি, সেই একাদশীর মাহাত্ম্য জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হলো। পরমেশ্বর ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রেরণায়
আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি। এই জন্মে একাদশী ব্রত আচরণ করে এবং একাদশীর মাহাত্ম্য প্রচার করে সুখ মৃত্যু লাভ করে বৈকুণ্ঠে গমন করব। আর এটাই ছিল অজান্তেও এমনভাবে যদি কেউ অজান্তে একাদশী ব্রত পালন করে, তবে এইভাবে কঠিরথ রাজা আর রানী সুপ্রজ্ঞার মতো তারাও অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারবে, তারাও মোক্ষ প্রাপ্তি করতে পারবে এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারবে। তাহলে অবশ্যই একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত। এই মোহিনী একাদশীর দিনে আপনি দান করতে পারেন। দানে দ্রব্য শুদ্ধি হয়। দানের মাধ্যমে এমনকি সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। অনেক প্রকার দান রয়েছে জগতে, তবে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান। এই অন্নদান করার উপরে কোনো দান নেই, কিন্তু একাদশীতে অন্নদান করা এটা মহা পাপের বলা হয়েছে। কেননা একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, যা আমি একটু আগেই বলেছি। তাই একাদশীতে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে সেই খাবার মানে পঞ্চ রবিশস্য। এমন খাবার গ্রহণে মহাপাপের ভাগী হতে হয়। আপনি কোনো পাপ না করেও সেই পাপের ভাগী আপনাকে হতে হবে। তাই একাদশীতে পঞ্চ রবিশস্য প্রত্যেকের বর্জন করতে হবে। পঞ্চ রবিশস্য হচ্ছে ধান থেকে তৈরি যত প্রকার খাবার, চিরা, মুড়ি, চালের পিঠা, খিচুড়ি, পায়েস, এগুলোকে বর্জন করতে হবে। গম জাতীয় খাবার, বিস্কুট, কেক, পাউরুটি, রুটি, আটা, যে কোনো প্রকার ভুট্টা জাতীয় খাবার, ছাতু, আটা, হরলিক্স, ডাল জাতীয় খাবার, মুসুর ডাল, ছোলা, মুগ, মাসকলাই ইত্যাদি, সরিষার তেল, তিল তেল, এগুলোকে একেবারেই বর্জন করতে হবে একাদশী ব্রতের দিনে। এমনকি একাদশী ব্রত করে চা কফি পর্যন্ত খাওয়া যাবে না। কারণ হচ্ছে যে সমস্ত খাবারে নেশা তৈরি করে, আর তাই হচ্ছে নেশাজাতীয় দ্রব্য। অনেকে আছেন চা কফি ছাড়া চলতেই পারেন না। বলা হয়েছে একাদশীতে নেশাজাতীয় সমস্ত প্রকার দ্রব্য সম্পূর্ণই বর্জনীয়। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ইত্যাদি পুরোপুরি নিষিদ্ধ একাদশী ব্রত চলাকালীন। এগুলো গ্রহণে আপনার ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। অনেকে আছেন পূর্ণ পবিত্র দিনে বৈষ্ণবদের ভজন করান, এটা ভালো কথা। অন্নদান হচ্ছে মহাপুণ্যের, এর উপরে কোনো দান নেই। যে ব্যক্তি জীবনে অন্নদান করে স্বর্গে তার জন্য অযুত কোটিকাল স্বর্গীয় সুস্বাদু ভোজন দ্রব্যের প্রস্তুত করা হয়। যেহেতু অন্নদানের উপরে কোনো দান নেই, কিন্তু সেই অন্ন যদি একাদশীর দিনে দান করা হয় তবে তা হবে মহাপাপের। কেননা একাদশীর অন্ন পর্যন্ত পশু পাখিরা গ্রহণ করে না। শাস্ত্রে সুন্দর একটি কাহিনী আছে মা যশোদার আর ভগবান শ্রীকৃষ্ণের। আর একাদশীতে অন্ন গ্রহণ করলে ভয়ানক পাপপুরুষ কালপুরুষ তিনি রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই একাদশীতে অন্ন দান করাটাও হচ্ছে মহাপাপের। আবার একাদশীতে অনেক সময় হয়তো শ্রাদ্ধ পড়ে। অনেকেই বিধান দেন যে একাদশীতে শ্রাদ্ধ করা যাবে, কিন্তু মনে রাখবেন এটা শাস্ত্রীয় বিরোধী কথা। এটি হরিভক্তি বিলাসে উল্লেখিত যে একাদশীর দিনে শ্রাদ্ধ করবে, অন্নদান অনুষ্ঠান করবে, তাহলে এর ফলে 3 জন ব্যক্তিকে নরকে যেতে হবে। প্রথমত হচ্ছে দাতা, যারা এমন অনুষ্ঠানে অন্নদান করবে। দ্বিতীয়ত হচ্ছে ভোক্তা, যে সমস্ত ব্যক্তি এমন অনুষ্ঠানে খাবার গ্রহণ করবে। তৃতীয়ত ব্যক্তি হচ্ছে শ্রাদ্ধদৃষ্ট ব্যক্তি, যার পারমার্থিক মঙ্গলের জন্য শ্রাদ্ধ কার্য করা হয়। বলা হয়েছে হরিভক্তি বিলাসে এই 3 জন ব্যক্তি নরকে যাবে। এই জন্য একাদশীতে ভুলেও অন্ন গ্রহণ করা উচিত নয়। এটি স্কন্দ পুরাণের কথা। একাদশীতে শ্রাদ্ধ পরিত্যাগ করে দ্বাদশীর দিনে শ্রাদ্ধ করবে। মনে রাখবেন একাদশীতে শ্রাদ্ধ করা উচিত নয়। অনেকেই বলেন যে একাদশীতে কি মিষ্টি খাওয়া যাবে? না, আপনি একাদশীতে মিষ্টি খেতে পারবেন না। তবে যদি আপনি দুগ্ধ দিয়ে বাড়িতে তৈরি করে, তবুও সেখানে পঞ্চ রবিশস্যর সংমিশ্রণ থাকবে না, এমন খাবার অবশ্যই আপনি খেতে পারবেন। তবে অনেক সময় দোকানে যে মিষ্টি পাওয়া যায় তাতে পঞ্চ রবিশস্যর সংমিশ্রণ থাকে, বিভিন্ন ধরনের ভেজালও থাকে। তাই জন্য একাদশীতে মিষ্টিকে যতটা সম্ভব এড়িয়ে চলাই উচিত, নতুবা এতেও ব্রত ভঙ্গ হয়ে যায়। একাদশীর দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কারোর নিন্দা সমালোচনা করবেন না। ভগবান এগুলোকে একেবারেই পছন্দ করেন না। কয়েকজন ব্যক্তি এক জায়গায় জড়ো হলে যত প্রকার নিন্দা আছে, কে কি করলো, কোন ব্যক্তি সাধু হয়েছে তার নিয়ে উপহাস করা, কার বাড়িতে ঝগড়া চলছে, কি কি বলছে তাতে, কার ছেলে মেয়ে কি করেছে, সমস্ত প্রকার নিন্দা শুরু হয়ে যায়। কিন্তু নিন্দার মাধ্যমে কখনো পুণ্য সঞ্চয় হয় না, বরঞ্চ জীবনে মহা পাপ হয়।
হয়তো এটা কেউ ভাবেন না, অপরের দোষ ত্রুটি সর্বদাই আপনারা খুঁজে চলেছেন। এতে সেই ব্যক্তির খারাপ গুণগুলো আপনার বা আমার মধ্যেও বৃদ্ধি পাবে। তবে সর্বদাই অপরের যদি ভালো গুণগুলো দর্শন করেন, ভালো গুণের কথা মুখে বলেন, এতেও একটুকু হলেও সেই ব্যক্তির ভালো গুণগুলো আপনার বা আমার মাঝেও প্রকাশ হবে, যদি আমরা এটি বলি। এই জন্য সর্বদা অপরের ভালো গুণ দর্শন করা উচিত। এমনকি অজান্তেও নিন্দার ফলে মহাপাপের ভাগী হয়েছিল এক রাজা। আগেকার দিনের কথা, এক রাজা, তিনি শুদ্ধ বৈষ্ণব ছিলেন। তিনি ভগবানের সেবা করত। রাজ্যের ব্রাহ্মণ বা সাধুদের দর্শন করলেই সে ভক্তি ভরে প্রণাম করত, তাকে যোগ্য সম্মান দিত। এতই ভালো ছিল রাজা মহাশয়। একবার তিনি ব্রাহ্মণ সেবা দিচ্ছিলেন। রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিলেন। তাদের সেবার উদ্দেশ্যে সুস্বাদু ভোজ্যদ্রব্যের আয়োজন করেছিল। তো আগেকার দিনে এত উন্নত ছিল না। যেখানে রান্না করা হচ্ছিল তার উপরে কোনো চাল বা ছাউনি দেওয়া ছিল না। তো পাশেই একটা ঈগল বিষধর সর্পকে ধরেছে খাবার জন্য, আর সর্প ভয়ে ছটফট করছে প্রাণ বাঁচাবার জন্য। অবশেষে ঈগল সেই বিষধর সর্পকে নিয়ে যেখানে রান্না করা হচ্ছিল তার উপর দিয়ে উড়ে উড়ে নিয়ে যাচ্ছিল। তো সেই সর্প উপায় না পেয়ে প্রাণ বাঁচানোর জন্য ঈগলের পায়ে কামড় দিয়ে বিষ ছেড়ে দিয়েছে। আর ওই যে উপর দিয়ে বিষ ছেড়েছে, সেই বিষধর সর্পের এক ফোঁটা বিষ সেখানে পায়েস প্রস্তুত করা হচ্ছিল, সেই পায়েসের মধ্যে এসে পড়েছিল। আর যিনি রন্ধন করেছিলেন তিনি খেয়াল করেননি যে এখানে এই খাবারে বিষ পড়েছে। এদিকে অনুষ্ঠান শেষে সবাইকে ভোজন করানো হচ্ছে। সবাই খুব আনন্দ এবং তৃপ্ত সহকারে ভোজন করছে। খাবার খুবই সুস্বাদু হয়েছে। সবাই রাজার প্রশংসা করছে। কিন্তু সর্বশেষে মিষ্টান্ন মানে পায়েস দেওয়া হলো সবাইকে। যেই সবাই পায়েস খেয়েছে সেখানকার সবার মৃত্যু হলো। এ যে অবাক কাণ্ড! এত ব্রাহ্মণ হত্যা হলো। জগতে ব্রহ্ম হত্যার মতো ভয়ানক পাপ নেই। রাজামশাই যে ভালো ব্যক্তি, তো সে বুঝতেই পারছে না কিভাবে এটা হলো। সে তো ইচ্ছা করে কিছুই করেনি। এত বড় পাপ, এমন কলঙ্কের কাজ, তথাপিও রাজা অনুশোচনায় কাতর হলেন। এত ব্রাহ্মণ হত্যার পাপ সে তো সহজ কথা নয়। কে নেবে এমন পাপ? ধর্মরাজ যমরাজ তিনি পর্যন্ত অবাক। দোষ তো কারো নয়। তাহলে এত ব্রাহ্মণ হত্যার পাপ, সেই দোষটা কাকে দেবে? এখানে রাজারও কোনো দোষ নেই। সে যে ভালো মানুষ, সে ভালো মনেই তো ভোজন করিয়েছে। যে রন্ধন করে দিয়েছে তারই বা দোষ কি? তিনি তো জানতো না। তবে যারা ভোজন করেছে তাদের কি দোষ? যে সর্প প্রাণের ভয়ে বিষ ছেড়েছে তারই বা কি দোষ? তারও তো কোনো দোষ নেই। ঈগলেরও কোনো দোষ নেই, কেননা সে ক্ষুধার জন্য সর্পকে ধরেছে। তাহলে দোষটা কাকে দেবে? তো এমনভাবেই রইল বিষয়টি। হঠাৎ একদিন পাশের রাজ্য থেকে এক ব্রাহ্মণ পত্নী ব্রাহ্মণকে বলল যে, স্বামী, আমরা তো খুবই দরিদ্র, খুবই গরিব মানুষ। আমি শুনেছি পাশের রাজ্যে একজন রাজা, তিনি খুবই ভালো ব্যক্তি, দানী, অসহায়দের দান করেন। তুমি তার কাছে যাও, কিছু দান ভিক্ষা চাও, তাহলে হয়তোবা তিনি আমাদের কিছু দান করতে পারে। ওই ব্রাহ্মণ তার স্ত্রীর কথা শুনে পাশের রাজ্যের সেই রাজার কাছে আসতে লাগলো দান পাবার ইচ্ছায়। সেই ব্রাহ্মণ রাজ্যের রাজবাড়ি চিনে না। তিনি চলতি পথে একজন পথচারীকে জিজ্ঞাসা করলো, ভাই, তুমি কি ওই অমুক রাজার প্রাসাদ কোথায় চিনো? সেই পথচারী ব্যক্তি বলতে লাগলো, আপনি সেই রাজার প্রাসাদে যাবেন যে রাজা সমস্ত ব্রাহ্মণদেরকে বধ করেছে খাবারে বিষ দিয়ে? অনেক ব্রাহ্মণকে যিনি মেরেছেন, সেই রাজার রাজ্যে যাবেন আপনি? এটা শুনে সেই ব্রাহ্মণ বলল, কি বলছো ভাই? ওই রাজা এত ভালো মানুষ শুনেছি, সে নাকি ব্রাহ্মণ হত্যা করেছে। পথচারী বলল, কেন আপনি জানেন না? তারপর কিছুদিন পর সেই পথচারীর মৃত্যু হলো। যমদূতেরা সেখানে উপস্থিত। তুমি না জেনে এক ব্যক্তির নিন্দা করেছো। তুমি কি জানো যে ওই রাজাই হত্যা করেছে ব্রাহ্মণদেরকে? তখন সেই পথচারী বলল, না, আমি জানি না। তাহলে তুমি কেন অপবাদ দিয়েছো? মিথ্যা কেন অপবাদ দিয়েছো? স্বয়ং যমরাজ তোমায় শাস্তি দেবে। তাই সেই সমস্ত ব্রাহ্মণ হত্যার পাপ সেই পথচারী ব্যক্তির উপর গেল। তাই না জেনে কারণ নিন্দা, হ্যাঁ, নিন্দা করা উচিত নয়। এতে মহাপাপের এবং মহা অপরাধের ভাগী হতে হয়। তাই নিন্দা করা ভালো নয়। শুধু যে একাদশীর দিনে তা কিন্তু নয়, যে কোনো দিনেই হোক না কেন নিন্দা করা উচিত নয়। এর পাশাপাশি হচ্ছে, আপনি অধিক পুণ্য প্রাপ্তি করতে চান,
তবে এই একাদশী ব্রত করে আপনি চেষ্টা করুন কাছাকাছি কোনো মন্দিরে বাস করতে। মন্দিরে বাস করার মতো কোনো পুণ্য নেই, যাকে বলে মথুরা বাস। ভগবান সেই সমস্ত ভক্তকে অত্যন্ত কৃপা করে যিনি মন্দিরে বাস করে। তো আপনি অন্তত একটা রাত গৃহ ছেড়ে সংসার ছেড়ে মন্দিরে বাস করতে পারেন। এইভাবে করলে এতে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। আসুন এবার জানুন একাদশীর দিনে ভুলক্রমে যে খাবার খাওয়া একদমই উচিত নয়। যদি ব্রত রেখে দিনে বা রাত্রে এই খাবারগুলো খেয়ে থাকেন তবে অমঙ্গল হবেই হবে, দারিদ্রতা আসবে, জীবনে দুর্ভাগ্য আসে, মহাপাপের ভাগী হতে হয়। আমি আবারও সবাইকে অনুরোধ করছি ভিডিওটি একটু ধৈর্য নিয়ে অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করুন। শাস্ত্রে এই মোহিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনারা কোনো কারণবশত যদি ব্রত নাও করতে পারেন, তাই ব্রত করেন কিংবা না করেন, সবার উচিত একান্ত নিষ্ঠাভক্তি ও শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশে এই ব্রতের পুণ্যফল প্রাপ্ত করা যায়। নববিধা ভক্তির মধ্যে শ্রবণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয় সেই ব্যক্তিদের। আপনারা নিজে বাড়িতে ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করতে পারেন। একাদশী মাহাত্ম্যের বইতে পাবেন সমস্ত একাদশীর মাহাত্ম্য কথা, সেখান থেকেও আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন। এই দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে জপ করা উচিত। গীতা পাঠ করুন বা শ্রবণ করুন, বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, এতে বিশেষ মঙ্গল সাধিত হয়। মূলত এই দিনটি ধর্মীয় কাজে অতিবাহিত করুন। একাদশীতে অবশ্যই রাত্রি জাগরণের বিধান রয়েছে। আসুন জেনে নিই মোহিনী একাদশীর ব্রত কথা। পূর্ব পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্রও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, পতিতা আসক্ত, লম্পট ও দুত্তক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই কোনো মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক পতিতার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্তই মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল।
ধনহীন দেখে সেই পতিতাগণ তাকে পরিত্যাগ করল। অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তার গায়ে এসে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পাপরাশি পর্যন্ত ক্ষয় হয়ে থাকে। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। নিশ্চয় সকলেই বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই আপনি নিজেও এই একাদশী ব্রত পালন করুন। সকলকে বলুন তারাও যেন এই ব্রত পালন করে। এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, আর তা হলো পঞ্চরবিশস্য: ধান, গম, যব বা ভুট্টা, ডাল, সরিষার তেল, তিল তেল, এগুলো থেকে যত প্রকার খাবার তৈরি হয় সমস্তটাই বর্জনীয়। এর পরবর্তী হচ্ছে মাংসাহার। মাছ মাংস কোনো শুভ দিনে খেতে নেই, এতে জীবনে অমঙ্গল আসে। বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে মাছ মাংস খেতে নেই। তাই এই দিনে আপনি মাছ, মাংস, ডিম বর্জন করবেন। এরপর হচ্ছে সেমা চাউল। একাদশীর দিনে সেমা চাউলের কোনো খাবার খাওয়া যাবে না, কারণ সেমা চাউলের মধ্যে পঞ্চরবিশস্যের সংমিশ্রণ থাকে। এই জন্য একাদশীতে ভুলেও সেমা চাউলের তৈরি কিছুই খাওয়া যাবে না, এতে ব্রতে দোষ লাগে, ব্রত নষ্ট হয়ে যায় পর্যন্ত। এর পরবর্তী হচ্ছে একাদশীতে যেসব ব্যক্তিরা ব্রত করবেন তারা সবজি রন্ধনের সময় শাকের মিশ্রণ করে, অনেকে আছেন। তো একাদশীতে সর্বপ্রকার শাক বর্জনীয়। পুঁই শাক, কলমি শাক, লাল শাক, মিষ্টি কুমড়ার শাক, লাউ শাক ইত্যাদি নিষিদ্ধ। এর পরবর্তী হচ্ছে একাদশীর দিনে সবজির মধ্যে ভুলেও খাবেন না এই সবজিগুলো: পটল, বেগুন, বরবটি, সিম, ঢেঁড়স, মটরশুঁটি একেবারেই খাবেন না, এগুলো নিষিদ্ধ করা হয়েছে। অনেকেই এই দিনে রুটি খায়, আটা গম থেকে তৈরি, এটিও পঞ্চরবিশস্য। ভুলক্রমেও রুটি খাবেন না, খিচুড়িও খাবেন না। অনেকেই একাদশী ব্রত পালন করে প্যাকেট জাতীয় খেজুর খায়, তো প্যাকেট জাতীয় খেজুরকেও নিষিদ্ধ করা হয়েছে একাদশী ব্রতের দিনে। একাদশী ব্রতের আগের দিনে মানে দশমীর দিনে প্রত্যেকের নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। এই দিনে ভুলক্রমেও আমিষ খাবার গ্রহণ করা যাবে না। এই দিনে প্রত্যেকের সংযম পালন করতে হয়। রাত্রি 12টার আগে খাবার খেয়ে অবশ্যই দন্ত ধাবন করতে হয়, মানে দাঁত বিরাস করে নিতে হয়। অনেকের আছে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে, তো একাদশীর দিনে যদি সেই খাবার পেটে যায় তাহলে ব্রত নষ্ট হয়ে যায়। অনেকের আবার দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, তো একাদশীতে নিষিদ্ধ কার্যের মধ্যে একটা হচ্ছে রক্তক্ষরণ।
যদি একাদশীতে ভুলক্রমে রক্তক্ষরণ হয়ে যায় তাহলে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়, তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তো একাদশী ব্রতের দিনে যারা সবজি কাটবেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন যেন কোনোভাবে হাত পা কেটে না যায়। অবশ্যই একাদশীর দিনে ঠাকুর পুজোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই দিনে আপনি খুব সকালে ঘুম থেকে উঠে স্নান কার্য সম্পূর্ণ করে ভগবানের মঙ্গল আরতিতে অবশ্যই অংশগ্রহণ করবেন। ভগবানের পূজা অর্চনা করবেন এই দিনে বিশেষভাবে। আপনি যদি কিছু করতে নাও পারেন তবুও বলা হয়েছে অন্তত একটি পুষ্প অবশ্যই ভগবানের চরণে অর্পিত করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।